আল্লাহ পাক কি বলছেন? হে নবী, তোমাকে লোকেরা বলছে, মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, মদের উপকারিতা অপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলো এই মদের মধ্যে অপকারিতাটার বেশি মাত্রা। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এতে উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু মদ এবং জুয়ার যেটা অপকারিতা, তা উপকার থেকে অনেক গুণে বেশি। কিছু সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, যখন ইয়ার অপকারিতাটা বেশি উপকারিতাটা কম, তো এটা না পান করলেই হয়। অনেক সাহাবা ছেড়ে দিলেন, অনেক সাহাবা বললেন না না ছাড়বো না, হারাম তো বলেনি। কোথায় হারাম বলেছে? হারাম তো বললো না, বললো যে উপকারিতাটা কম অপকারিতাটা বেশি। এবার এই অবস্থায় এক দিবস আবু তালহার বাড়িতে নিমন্ত্রণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার বাড়িতে আলী রাদিয়াল্লাহু নিমন্ত্রণ ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছেন আলী রাদিয়াল্লাহু ইমাম হয়ে। সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে তিনি বলছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন নাহনু না'বুদু মা তা'বুদুন। মাতাল হয়ে আছে, বুঝতে পারছেন না কি করছি না করছি। হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন নাহনু না'বুদু মা তা'বুদুন, আমরা তারই ইবাদত করি যার তোমরা করো। আমরা পুত্রের পূজা করি। কবর না কবর না কবর না কবর না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দেখলেন জমিনের বুকে মদকে হারাম না করলে পরে কোরআন বিকৃতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে মুমিনরা, হে মুসলমানেরা, শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, মদ জুয়া এবং যে কাবা ঘরের তিনটি তীর রাখা সেই তীর এবং যেই জিনিসগুলোকে যেই জানোয়ারগুলোকে পুত্রের আগে থেকে সবার করা হয়, রিজসুল মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক নাপাক শয়তানের আমল। ফাজতানিবু, সুতরাং তোমরা এদের থেকে দূরে থাকো। হারাম নাযিল হয়ে গেল, নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে গেছে এইদিকে ওইদিকে। ওইদিকে আপনার আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে, পার্টি। আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে। আবু তালহার বাড়িতে পার্টি চলছে। আবু তালহার বাড়িতে পার্টি চলছে। তাতে কি আছেন? আবু তালহা আছেন, আবু উবাইদ বিন জাররাহ আছেন, উবাই ইবনে কাব আছেন, আবু দুজানা আছেন, সুহাইল ইবনে বাইদা আছেন। এরা সব খানাটা খেয়ে মদ পান করবে। এই অবস্থাতে আনাস বলছেন, আমি ছিলাম কুনতু সাকিয়াল কওমি। আনাস বলছেন যে আমি তাদেরকে মদ পান করার লোক ছিলাম। আমি মদ পান করাবো। খাওয়া খাওয়ার পর পেপসি খাই না, পেপসি তো খাই, তো খানা খাওয়ার পরে মদ পান করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু গ্লাসে করে সব মদ দিবেন। আনাস বলছেন, আমরা বসেছিলাম, এমন অবস্থাতে মদিনার পথে একটা যে আওয়াজ ভেসে আসছে, একটা আওয়াজ ভেসে আসছে, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত। হ্যাঁ লোকেরা শোনো, ওইদিকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, শরাবকে মদকে হারাম করে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে আবু তালহা বলছেন, এ আনাস, একটু দেখতো বাবা, এই মদিনার বাইরে এত রাত্রে আওয়াজটা কিসের? আওয়াজটা কিসের? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বাড়ি থেকে বের হয়ে শুনলাম যে একজন লোক যেন মদিনার পথে জোর আওয়াজে বলছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত। এই আয়াতটা পড়লাম, সে আয়াত নাযিল হয়ে গেছেন। আবু তালহা বললেন, কুম ইয়া আনাস ইলাল জিরাল ফাকসিরহা। আনাস, উঠাও এবং আমার বাড়িতে যেই মদের ঢিলগুলো আছে, মদের পাত্রগুলো আছে, সবকে ভেঙে তছনছ করে দাও।
অন্য রিওয়ায়াত আছে কুম ইলাল জিরান ফাকসিরহা, উঠো এই বাড়িতে আমার মদের ভাটাগুলোর দিকে, মদের মোটকার দিকে, মদের হাড়িগুলোর দিকে সব ভেঙে চুরমার করে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক রিওয়ায়াত আছে ফামা সাআলু ওয়ালা রাজিউ, যখন এই কথা শুনলেন আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, তখন কেউ প্রশ্ন করলো না যে কে হারাম করলো, কেন হারাম করলো, কি কারণে হারাম হলো, এটা তো ফায়দা আছে, এটা তো অনেক মাল, এই মাল কি নষ্ট করবো, হারাম হয়ে গেল, সাহাবায়ে কেরামরা হারাম করে নিলেন। ভাই আমার, সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই মদকে হারাম করেছেন। আর যে মদ খাওয়াকে আমরা জালসায়, ইসলামে, মাদ্রাসায়, মসজিদে আমরা বর্ণনা করি, এবার কথা বলে বর্ণনা হয় কোথায় থেকে? আমি কোন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসিনি, আমাকে তো কোন গাড়ি মুসলিম শিখাইনি, এই সব কথা আমি শিখেছি মাদ্রাসাতে। সুতরাং এই মাদ্রাসাগুলি সমাজকে মদ মুক্ত করাতে বিরাট ভূমিকা রাখে। সুতরাং যারা মদ ছাড়াতে চাই না তারা মাদ্রাসা বন্ধ করতে চায়, এবং যারা চায় মদ উঠে যাক তারা যেন বেশি বেশি করে মাদ্রাসা খোলার জন্য সুযোগ দান করে দেয়। ভাই আমার, মদ এত খারাপ জিনিস, এই জন্য অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতেন না, জামানায়ে জাহেলিয়াতে মদ পান করতেন না। যেমন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জাদআন, আব্দুল্লাহ বিন জাদআন মদ পান করতেন না। কেন? আব্দুল্লাহ বিন জাদআন এক দিবস তার বন্ধু উমাইয়া বিন সালতের সাথে ছিলেন, মদ পান করার পরে উমাইয়া বিন সালতকে এক চড় লাগিয়ে দিয়েছেন জোর করে। উমাইয়া বিন সালতের চোখটা যেন শেষ হয়ে যাবে, কানা হয়ে যাবে। উমাইয়া বিন সালত কিছু বললেন না। সকাল যখন হলো, উমাইয়া বিন সালত তার চোখটাকে ঢেকে তার সামনে হাজির হচ্ছে। এবার আব্দুল্লাহ বিন জাদআন বলছে, ব্যাপারটা কি, তোর চোখ এরকম কেন? ভুলে গেলেন তুমি যে আপনি আমাকে মেরেছিলে? বলছে তাই নাকি? নাম তো তোমার ভালো আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে রাত্রি মেরেছেন, আমার চোখের অবস্থা এই করেছেন, আপনি মিথ্যা কথা বলছেন। তাই নাকি? কেন? আমি কেন মারলাম? বলছে আপনি মদ খেয়ে মাতাল হয়েছিলেন, আমাকে পুরো এক কথাই রাগে রাগীকৃত হয়ে আমাকে লাগিয়ে দিয়েছেন চড়, আমার চোখটা অন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাদআন বললেন যে ওয়াল্লাহি লা আশরাবান্নাল খামরা বা'দ, আজকে থেকে আমি মদই খাবো না, আজকে থেকে আমি মদই খাবো না। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল কাইস ইবনে হাসিম, তিনিও মদ পান করতেন না। বলছে হারাম হয়নি কেন? মদের অপকারিতা মানে। আরেকজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আব্বাস ইবনে মিরদাস, তিনিও মদ পান করতেন না। মদ পান করতেন না জাফর বিন আবি তালেব, মদ পান করতেন না আদি বিন হাতিম, মদ পান করতেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মদ পান করতেন না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। বলে মদ হারাম হয়নি, তারা ইচ্ছায় মদ পান করতেন না, কারণ মদের অপকারিতা, ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি। ভাই আমার, আমরা মদ পান করি কেন? মদ পান আসে কোথা থেকে? মদ পানের সৃষ্টি কোথা থেকে হয়? অনেক লোক মদ পান করে বন্ধুদের কারণে, বন্ধুর কারণে। বন্ধু মদ পান করছে, এই কি খাচ্ছিস? একবার খানা, একবার খেয়ে তাদের চেষ্টা বুঝতে পারবি কি খাচ্ছি আমি। তাই নাকি? হ্যাঁ তাই তো, লেলা একবার। বন্ধু এর বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালইনজুর ইলা মান ইউখালিলুহু, প্রত্যেক মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়। সুতরাং বন্ধু করতে হলে পরে আপনাকে দেখতে হবে, নির্ণয় করতে হবে আমি কাকে বন্ধু তৈরি করছি। এ কথা কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। এবং আল্লাহ নবী বুখারী শরীফে হাদিসে বললেন মাসালুল জালিসুস সালিহ কামাসালি হামিলিল মিসকি, সৎ বন্ধু ধরুন তেমনি যেমনই কোন ব্যক্তি আতর বিক্রি করে, সেন্ট বিক্রি করে, আপনি যদি সেন্ট তার কাছ থেকে নাও কিনেন তারপর আপনাকে ফ্রিতে একটু লাগাই দেবে। ভালো বন্ধু যদি আপনি তাকে কিছু শিখতেও না পারেন, তার চরিত্র, কথাবার্তা, সমাজে থাকা থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। এবং যদি আপনার বন্ধু খারাপ হয়, তা আপনার বন্ধু খারাপ বন্ধু ধরুন তেমনই যেমনই কেউ মানে আগুনের ভাটাতে ফোঁক দেয়, আগুনের ভাটায় ফোঁক দিতে পারে, ছোট ছোট আগুনগুলো উপরে যায়, আপনার কাপড় চালিয়ে দেয়। সুতরাং আরবি ভাষায় একটা কথা আছে, আস-সাহিবু সাহিব, সাহেব মানে হলো সাথী, আর সাহেব মানে হলো কানা। আস-সাহিবু সাহিবুন, আপনার সাথী আপনাকে টানে, আপনাকে টানে।
তার চরিত্রের দিকে, তার ভাষার দিকে, তার কালচারের দিকে, তার নিয়মের দিকে, তার ধর্মের দিকে, তার নিয়মের দিকে। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে এই বন্ধু তৈরি করা বা বন্ধু নিযুক্ত করার, বন্ধু নিয়ন্ত্রণ করা বা বন্ধু নিযুক্ত করার আমাদেরকে পদ্ধতি দিয়েছে। সুতরাং আমরা সেই পদ্ধতিতে যদি আমরা বন্ধু গ্রহণ করি তাহলে আমাদেরকে আমাদের এই বিপদে পড়তে হবে না। অনেক লোক মদ পান করে কিসের জন্য? নিজের চিন্তা বিবাদ মাথায় ঘেরে পড়েছে, পথ পাচ্ছে না, মদ পান করে নিল, 2 ঘন্টা শুয়ে পড়লো, আতাল বাতাল করলো। আল্লাহ বলছেন তোমার দুঃখ ক্লানি কষ্ট আমি দাওয়া ঔষধ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি শান্তি চাও, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে পড়ো। কোরআনের পরিবর্তে তুমি মদ থেকে তোমার অন্তরে শান্তি আনতে পারো না। সুতরাং কোরআন পড়তে হবে, তাহলে শান্তি আসবে। ভাই আমার, মদ পান করি আমরা কিসের কারণে? মদ যখন মানুষ পান করে নাই তখন সেই ব্যক্তি জানোয়ারের মতো হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত গুনার জড় উৎস। তারপর তিনি বললেন ইন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটি লোক ছিল বনু ইসরাঈলের যুগে, খুব আবেদ, খুব জাহেদ, আল্লাহওয়ালা লোক ছিল। এক বেশ্যা মহিলা দেখলো যে এই লোকটাকে পথভ্রষ্ট করতে হবে, তার একটা ছেলেকে, তার একটা দাসীকে বলল যাও অমুক লোকটা রাস্তা দিয়ে অতিক্রম করবে, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসবে। এই বলে ডেকে নিয়ে আসবে, আপনাকে অমুক মহিলা ডাকছে, আপনাকে সাক্ষী হিসেবে একটা কথা বলবে তার জন্য। ভালো লোক যাচ্ছে, বলছে সাক্ষী হিসাবে, ঠিক আছে যাবো। চলে এলো সেই লোক, যেমনই সেই লোকটা দরজায় ঢুকলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। দেখলো যে সেই মহিলার সেই ঘরে একটা সুন্দর মহিলা আছে, একটা ছোট্ট ছেলে আছে, আর সেই ঘরে মদ রাখা আছে। মহিলাটি বলছে যে আমি আপনাকে সাক্ষীর জন্য ডাকিনি, আপনাকে ডেকেছি 3 দিনের মধ্যে কোন একটি কাজ করার জন্য। আপনি 3 দিনের মধ্যে কোন একটি কাজ করলে আপনার মুক্তি আছে, না হলে আপনাকে খালি শেষ করে দেব। এবারে সে আবেদ চিন্তা করতে লাগলো যে আমি কোনটা গ্রহণ করবো। সে মহিলা কি বললো, হয় আমার সাথে তুমি কুকর্ম করো, না হলে এই ছেলেটাকে হত্যা করো, আর না হলে তুমি মদ পান করো। এবার সে আবেদ চিন্তা করলো, ছি ছি তোমার, আমি যদি জেনা করি, কালকে গিয়ে আমাকে সব আচ্ছা তুমি জেনা করেছিলা, বাহ বাহ, হ্যাঁ ফটো ছাপবে, আজকে মেডিতে যাবে, না না এই কাজ করবো না, ছেলেটাকে মারবো, না 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 একটা বাসন ছিটকে মারতে পারি, কি করি এই মদটাই মনে হয় হালকা, এটাকেই পান করি। লোকটা করলো কি, মদটা পান করলো, মদটা পান করলো, মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে সে কুকর্ম করলো আর ছেলেটাকে হত্যা করলো। উসমান বলছেন ফাজতানিবুল খামরা, তোমরা সেই মদ থেকে বেঁচে থাকো। ফাল খামরু উম্মুল খাবাইস, রাসূলুল্লাহ বললেন যে মান শারিবাল খামরা ওয়া আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করে সেই ব্যক্তি তার মায়ের সাথে কুকর্ম করতে পারে, তার খালার সাথে কুকর্ম করতে পারে, তার চাচির সাথে সে কুকর্ম করতে পারে। সুতরাং মদ থেকে আমাদের বাঁচতে হবে। ভাই আমার, মানুষের মধ্যে 2টি শক্তি আছে, একটা হচ্ছে কুওয়া মালাকিয়া, একটা হচ্ছে কুওয়া বাহিমিয়া। কুওয়া মালাকিয়া মানে হচ্ছে মানুষের মধ্যে একটা শক্তি, ফেরেশতার শক্তি। ফেরেশতারা শুধুমাত্র ইবাদতই জানেন, শুধুমাত্র ইবাদত। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেই কাজে আদেশ দেওয়া হয় তারা সেই কাজই করে, অন্য কাজ করে না। এটা হচ্ছে কুওয়া মালাকিয়া। কিন্তু মানুষের মধ্যে ইবাদত করার একটা শক্তি আছে, এবং মানুষের মধ্যে একটা শক্তি আছে জানোয়ারের শক্তি। মানুষ যখন মদ পান করে তখন তার কুওয়াতে মালাকিয়া শেষ হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহকে বলে ভুলে যায়, তার মধ্যে চলে আসে জন্তুর শক্তি, সে জন্তুই পরিণত হয়ে যায়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, আরো কাণ্ড করে, যা আমাদের সমাজে অশান্তি ঘটায়। ভাই আমার, এই মদ থেকে বাঁচতে হলে পারে আমাদের কি করতে হবে?
মদ থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? প্রথম কথা হলো আপনাকে কথা নির্ণয় করতে হবে এই মদ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হারাম করেছেন, সুতরাং এই মদকে আমি খাবো না। আল্লাহ রাসূল হারাম করেছেন, যদি আমি খাই তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দেবেন না, সুতরাং আমি আল্লাহ এবং আল্লাহর সাথে মুখালাফাত বা তার বিধানকে উল্লঙ্ঘন করব না। 2 নম্বর হলো আপনাকে সমাজে সৎ বন্ধু অবলম্বন করতে হবে। 3 নম্বর হলো এই যে সমাজে জালসা খুতবা ওয়াজ নসিহত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, আদ-দীন ওয়ান নসিহা, আদ-দীন ওয়ান নসিহা কুল লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল কিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ রাসূল বললেন দ্বীন হচ্ছে অপরকে সৎ কাজের আদেশ দেওয়ার নাম। সুতরাং ভাই আমার, আমরা সবাই নিজেই এই কাজ থেকে বেঁচে থাকবো, অপরকে সৎ কাজের আদেশ দেব। সমাজকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, ভাইকে, পরিবারকে, সমাজকে, দেশকে, দেশের জনগণকে, তাহলে আমরা এই মদ থেকে মুক্ত হতে পারবো। আর এই মদের জন্য কোনো শক্তি লাগবে না। এই লাগবে মাদ্রাসা, এই লাগবে মসজিদ, এই লাগবে খুতবা, এই লাগবে ওয়াজ, এই লাগবে জালসা, আর কিছুই লাগবে না। সুতরাং আমরাও চাইছি যে আমরা ইসলাম চাইছে যে ইসলাম পৃথিবীর বুক থেকে মদ মুছে যাক, হেরোইন মুছে যাক, অপিয়ম মুছে যাক, এই বিক্সি মুছে যাক। আজ মানুষেরা এই মদকে বিভিন্ন নাম দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করছেন। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন ইন্নাহু কওমুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল খামরা ওয়া ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী বললেন এক সময় আসবে যে সময়তে আমার উম্মতেরা মদ পান করবে, মদ পান করবে, আর মদের বোতলের লিখে দেবে কি? অন্য নাম লিখে দিবে, বিক্সি, বিয়ার, বিয়ার, হার্ড ড্রিঙ্ক, এইসব বিভিন্ন নাম লিখে দেবে, অথচ সে মদ। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে, কিয়ামতের আগে ইস্তাহিল্লুল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের এমন একটি দল থাকবে, কিছু লোক যারা জিনাকে হালাল মনে করে নেবে, রেশমের পশমের কাপড়কে হালাল মনে করে নেবে, মদকে হালাল মনে করে নেবে, এবং তারা গানা, ডিজে, বাজাকে হালাল মনে করে নেবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এইসব জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন।